আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষে প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ নির্বাচিত হলে ফরিদপুরকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন শহর গড়ার অঙ্গীকার করেছেন তিনি। প্রচারণার প্রথম দিনে গতকাল বিকেলে শহরের জেলখানা মোড় থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে চৌধুরী নায়েব ইউসুফ ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও আফজাল হোসেন খান পলাশ বক্তব্য রাখেন। পরে তিতুমির বাজার ও নিউ মার্কেট এলাকায় গণসংযোগ করে ধানের শীষে ভোট চান প্রার্থী নায়েব ইউসুফ। নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিনা সাত্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৫টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গণভোট ২০২৬ উপলক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় গণভোট সম্পর্কিত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শরীয়তপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গণভোটের গুরুত্ব, ভোট দেওয়ার নিয়ম এবং ভোটের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় জেলা সদরসহ জেলার বিভিন্ন উপজেলা, হাট, বাজার ও জনসমাগমপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জেলা তথ্য অফিস জানায়, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ এসডিএস ট্রেনিং সেন্টারে মৎস্য খাতে বাজার সংযোগ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে এসডিএস এর সহযোগিতায় এবং পিকেএসএফ এর অর্থায়নে এ কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। তিনি বলেন, মাছ আহরণ ও সংরক্ষণে অসতর্কতার কারণে বছরে একজন মৎস্য চাষীর প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্ষতি হতে পারে। এ কারণে মৎস্য আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। এছাড়াও আধুনিক মৎস্য চাষ পদ্ধতি ও বিপণন ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। এতে স্থানীয় মৎস্য চাষী ও সংশ্লিষ্ট উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজার বিনিয়োগের আগ্রহ সৃষ্টি, বিনিয়োগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত জীবনে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে গতকাল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ কর্মশালাটি শুরু হয়। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মোহাম্মদ গোলাম সরওয়ারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড মোহাম্মদ সুলাইমান হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড আরিফুজ্জামান রাজীব। কর্মশালায় পুঁজিবাজারে বিনিয়োগের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬,৯৮৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ফরিদপুর র্যাব ১০ এর সদস্যরা। র্যাব সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা এলাকায় তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন পিরোজপুর জেলার নাজিরপুর থানার মোহাম্মদ বদরুজ্জামানের ছেলে মোহাম্মদ শরীফুল ইসলাম এবং ফাইজুর সর্দারের ছেলে মোহাম্মদ নাইম সর্দার। র্যাব ১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সমাজকে মাদকমুক্ত করতে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। শরীয়তপুর সদর উপজেলার রাজগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। গতকাল এ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩,৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় তার সঙ্গে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আবুল হোসেন। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।